সিলেটের দেয়া ২০৬ রানের টার্গেটে জিততে ঢাকার দরকার শেষ বলে ৫ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মাথা বরফের মতো ঠান্ডা রেখে এক্সট্রা কাভারের উপর দিয়ে দারুণ একটা ছক্কা মেরে ঢাকার জয় নিশ্চিত করলেন শুভাগত হোম চৌধুরী। এনসিএল টি-20 টুর্নামেন্টের প্রথম দিনই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঞ্চায়িত হয়েছে এমন গল্প। টুর্নামেন্টের প্রথম দিনই দারুণ একটা ম্যাচের সাক্ষী হলো দর্শককুল, তা বলতেই হচ্ছে। ক্রিকেটাররাও পেল আসল টি-20 ম্যাচ খেলার স্বাদ। একই সাথে এই ম্যাচ শুভাগতকে ১৪ বছর আগে ফিরিয়ে নিয়ে গেল কি? ২০১০ সালে হয়েছিল এনসিএল টি-20 চ্যাম্পিয়নশিপ। সেবার চ্যাম্পিয়ন রাজশাহী দলের হয়ে খেলেছিলেন শুভাগত হোম চৌধুরী। ফাইনালে খুলনা বিভাগের দেয়া ১৬২ রানের টার্গেটে 50 মেরেছিলেন রাজশাহীর শুভাগত। ১০৯ রানের জুটি করেছিলেন পাকিস্তানি কায়সার আব্বাসের সাথে, কিন্তু জয় থেকে 7 রান দূরে থাকতে আউট হয়ে ফিরেছিলেন শুভাগত। আবার যখন এনসিএল টি-20 ফিরে এলো, তখন শুরুর দিনে আর কোনো রকম আক্ষেপ নিয়ে ফিরতে হচ্ছে না এই অলরাউন্ডারকে। ঢাকাকে একেবারে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন শুভাগত। মজার বিষয় হলো, সিনিয়র ক্রিকেটার শুভাগতর স্মৃতি রোমন্থন করার দিনের ম্যাচে নায়ক সব উদীয়মান ক্রিকেটাররা। ঢাকা বনাম সিলেটের ম্যাচে সেঞ্চুরি করেছেন জিশান আলম। আরিফুল ইসলামের ব্যাটে এসেছে ৯৪ রান। বাংলাদেশ ক্রিকেটের দুই প্রজন্মের ক্রিকেটারদের কি দারুণ একটা মেলবন্ধনই না হচ্ছে চলতি এনসিএল টি-20-তে। শুধু এটাই নয়, এনসিএল টি-20-র প্রথম দিনের বেশ কিছু ঘটনা প্রমাণ করেছে কেন এই টুর্নামেন্ট আয়োজন এত বেশি জরুরি ছিল, কিভাবে এই টুর্নামেন্ট দেশের বিশ্বভারী ক্রিকেট খেলার নকশাই বদলে দিতে পারে। এনসিএল টি-20-র প্রথম দিন 4 ম্যাচে 6টা 50 এবং একটা সেঞ্চুরি হয়েছে। সফল হওয়া সব ব্যাটাররাই ব্যাটিং করেছেন আসল টি-20-র ফ্লেভারে। সোহান, তামিম, আরিফুলদের ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশের ব্যাটাররাও ব্যাট চালাতে জানে, টি-20 খেলতে জানে। কিন্তু পূর্বের মতো যদি বিপিএলই হতো দেশের একমাত্র টি-20 টুর্নামেন্ট, তবে এদের মাঝে অনেকেই ম্যাচ খেলার সুযোগটাই হয়তো পেতেন না। ঢাকার হয়ে 94 রান করা আরিফুলকে বিপিএলে কোনো দলই নম্বর 3-এ ব্যাটিং করাবে না। খুলনার হয়ে 50 করা আজিজুল হক তামিমের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য বিপিএল খেলাই হবে না। আবার ওপেনিংয়ে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেলা হাবিবুর রহমান সোহানকে ইনিংস গোড়াপত্তন করার সুযোগ দেয়া হয় না বিপিএলে। ঢাকা মেট্রোর হয়ে ওপেনিং করতে এসে 50 মারা ইমরানুজ্জামানেরও বিপিএলে ওপেনিং করতে নামার সম্ভাবনা নাই বললেই চলে। অর্থাৎ নিজেদের ক্রিকেটারদের টুর্নামেন্ট এনসিএলে লোকাল ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলার সুযোগ পাচ্ছে, ফলে দেখাতে পারছে তাদের টি-20 ব্যাটিং দক্ষতা। কিন্তু বিপিএলে কখনোই সম্ভব হতো না এমনটা। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এনসিএল টি-20 টুর্নামেন্ট একই ধরনের সুযোগ করে দিচ্ছে বোলারদের জন্য। রুয়েল মিয়া, শফিকুল ইসলাম কিংবা মোহর শেখ অন্তরদের মতো পেসারদের জন্য ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ম্যাচ মানে শুধুই ঢাকা প্রিমিয়ার লিগ। বাস্তবতা হলো, ডিপিএলে খুব বেশি মনোযোগ থাকে না দর্শকদের। এই কারণেই শফিকুল, মোহর শেখদের মতো প্রমিজিং পেসাররা বিপিএলে কখনো দল পান তো কখনো পান না। এনসিএল টি-20-র মতো টুর্নামেন্ট মানুষের মনে জায়গা করে রাখবে বেশি। ফলে এই টুর্নামেন্ট খানিক আধারে থাকা ক্রিকেটারদের নিজেদের প্রমাণের দারুণ একটা সুযোগ। এছাড়াও এনসিএল টি-20-তে ক্যাপ্টেন্সি করছেন মাহফুজুর রহমান রাব্বি, প্রীতম কুমার, নাইম শেখদের মতো ক্রিকেটাররা। এতে করে দেশের ক্রিকেটের পাইপলাইনে নেতারাও যুক্ত হচ্ছে। এর আগে শুধুমাত্র এনসিএল এর লাল বলের সংস্করণে তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়া হতো বিসিবি থেকে। কিন্তু লাল বলের ক্রিকেটের চেয়ে বিশ্বভারী ক্রিকেটের পারিপার্শ্বিক অবস্থা এবং চাপ যে ক্যাপ্টেন্সির কাজটা ভালোভাবে শিখায়, সেটা অস্বীকার করার উপায় নাই। শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট খেলা অনেক লোকাল ক্রিকেটার বিপিএলের সুযোগ পেলেও অনেক সময় নিজেদের সামর্থ্য মতো পারফর্ম করতে পারেন না। বিপিএলের টিভি সম্প্রচার থেকে শুরু করে দর্শক এবং চাকচিক্যর কারণে অনেক ক্রিকেটারেরই মানিয়ে নিতে সমস্যা হয়। বিপিএলের মতো চাকচিক্য না হলেও এনসিএল টি-20-তেও হচ্ছে ভালো মানের সম্প্রচার। এতে করে অনেক ক্রিকেটারেরই ক্যামেরা ভীতি কেটে যাবে। ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চ মানের ক্রিকেটের সাথে অভ্যস্ত করে নিতে পারবে। এছাড়াও বুধবার শুরু হওয়া এনসিএল টি-20-তে সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে ক্রিকেটারদের সাহস আর বিশ্বাস। এদিন বাংলাদেশি ব্যাটাররা একাই ৮-১০টা করে ছক্কা মেরেছেন। সতীর্থদের এমন পারফরমেন্স নিশ্চিতভাবেই অন্য ব্যাটারদের সাহসী করে তুলবে। ও পারলে আমিও পারবো এমন বিশ্বাসে সাহস করে অন্য ব্যাটাররাও ব্যাট চালানো শুরু করলে টি-20 ক্রিকেটের নকশাই বদলে যেতে পারে। টুর্নামেন্টের প্রথম দিনে 200 রান চেজ হয়েছে, 170-এর বেশি রান তাড়া করেও জিতেছে আরেকটা দল। অর্থাৎ পিচ ভালো হলে টার্গেট যেমনই হোক সেটা তাড়া করা সম্ভব, এমন বিশ্বাস রোপণের শুরু হয়েছে এদিন থেকেই। নিয়মিতভাবে এমন ম্যাচ আর এমন টুর্নামেন্ট আয়োজিত হতে থাকলে আন্তর্জাতিক টি-20-তে 200-র উপর রানের টার্গেট আর টাইগারদের ভীত করবে না অদূর ভবিষ্যতে।
দেশে নিয়মিত একটা ঘরোয়া টি-20 আয়োজিত হওয়া উচিত ছিল আরও অন্তত 10-15 বছর আগে থেকেই, কিন্তু তা হয়নি। অবশেষে এবছর থেকেই এনসিএল টি-20 আয়োজনের পরিকল্পনা করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। আগের কর্তাদের পরিকল্পনাকে আরও সুন্দর এবং পরিমার্জিত করে মাঠে গড়িয়েছে ফারুক আহমেদের বোর্ড। আর প্রথম দিনই প্রমাণ হয়েছে এই টুর্নামেন্ট জরুরি ছিল। এই টুর্নামেন্টের জনপ্রিয় হওয়ারও সব ধরনের রসদ আছে। এখন বিসিবির উচিত হবে এনসিএল টি-20-র মতো টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার। মনে রাখতে হবে বিপিএল নয়, ক্রিকেটার উঠে আসবে এনসিএল দিয়েই। এনসিএল টি-20 টুর্নামেন্ট বিসিবির কাছে সেই গুরুত্ব এবং যত্নটা যেন পায়। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।